যারা যুক্ত হবেন তাদেরকে অনুরোধ করব আমার আওয়াজ পরিষ্কার কিনা, আমাকে ভালো করে দেখা এবং শোনা যাচ্ছে কিনা, পরিষ্কারভাবে শোনা যাচ্ছে কিনা সেটা আমাকে একটু সবাই জানাবেন, তাহলে আমি আমার অনুষ্ঠান শুরু করব। আমাকে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটুখানি মন্তব্য করে জানালে আমি আমার অনুষ্ঠান শুরু করব। যাদের কাছে অলরেডি নোটিফিকেশান পৌঁছে গেছে তাদেরকে বলবো অনুষ্ঠানটিতে যুক্ত হয়ে অনুষ্ঠানটিকে সার্থক করুন। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করছি, আরও কিছুক্ষণ অপেক্ষা করে আমি আমার আজকের পরিবেশনায় চলে যাব। আমাকে স্পষ্টভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, এবং আওয়াজ পরিষ্কার আসছে কিনা। অনুষ্ঠানটি যেহেতু আন্তর্জাতিক অনুষ্ঠান, তাই নেটওয়ার্কের একটুখানি এদিক সেদিক অসুবিধে হতেই পারে, সেটা আমরা সবাই বুঝতে পারছি। এবং যারা যারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আজকের এই আয়োজনে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, স্বাগত জানাই আজকের এই শান্তকালীন অনুষ্ঠানে। আমি আরও 2 মিনিট অপেক্ষা করে তারপর আজকের অনুষ্ঠানটি শুরু করব। ধীরে ধীরে যুক্ত হচ্ছেন সকলে, যারা আসছেন তাদেরকে স্বাগত জানাই। আমি আমার
অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের নেত্রকোনা শাখার সকল সদস্যদের, যারা আমন্ত্রণ জানিয়েছেন এরকম একটি আয়োজনে, একটি সন্ধ্যা গানে গানে আপনাদের সঙ্গে সময় কাটাতে এবং কবিগুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে, তাকে স্মরণ করতে। অবশ্যই ধন্যবাদ জানাই দেবজ্যোতি দাদাকে, যিনি আমাকে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব আজকের সন্ধ্যায় রবীন্দ্রনাথের গানে গানেই রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপন করতে। রবীন্দ্রনাথ আমাদের মননে, আমাদের চিন্তনে এমন একটা জায়গা করে রয়েছেন, বাঙালির হৃদয়ে এমন একটা জায়গা তিনি করে রয়েছেন, যেটা কোনোভাবে কোনো দিন অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা চলে না। তাই আমি আজকে গানের ডালি সাজিয়েছি। শুধুমাত্র শ্রাবণ বা বর্ষার গান বিশেষ করে ভেবে তা নয়, আমার আজকের নির্বাচন করা গানের মধ্যে পূজা, প্রেম, প্রকৃতি, আনুষ্ঠানিক সঙ্গীত সমস্ত কিছুই মিলেমিশে রয়েছে এবং সন্ধ্যার গান, প্রভাতের গান, সমস্ত গানগুলো নিয়ে আমি আজকে ডালি সাজিয়েছি গানের। আপনাদেরকে সেই গানগুলো শোনাবো এবং সঙ্গে সঙ্গে গানগুলোর কিছু কিছু গল্প আছে, যে গল্পগুলো জানা যায় বিভিন্ন লেখকের লেখা থেকে, বিভিন্ন গবেষণামূলক গ্রন্থ থেকে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং গল্প করতে করতে, গান করতে করতে আজকে এই সময়টা কাটাবো। আশা করি আপনাদেরকে সাথে পাবো। আমার প্রথম যে নিবেদন থাকবে আজকে, সেই গানটির চরণ শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে। এই গানটির একটি গল্প আছে। এই গানটি কবি জাপানে জাহাজে করে যখন যাচ্ছিলেন তখন রচনা করেছেন তেমনটা নয়, সেই সময়ে তিনি রচনা করেছিলেন ভুবনজোড়া আসনখালি এই গানটি। কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায় রথীন্দ্রনাথ, দীনেন্দ্রনাথ এবং জাপান যাত্রীর ডায়েরিতে তিনি উল্লেখ করেছেন, জাহাজের যখন ঝমঝম বৃষ্টি পড়ছিল তখন তিনি ঘুমোতে পারছিলেন না, তার ঘুম আসছিল না, তিনি জাহাজের ডেকে বসে রচনা করেছেন ভুবনজোড়া আসনখানি এবং বৃষ্টির ছন্দে ছন্দে গাইবার চেষ্টা করেছেন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। এই গানটি আমার প্রথম নিবেদন। আপনারা মন্তব্য করে জানাবেন যে স্পষ্ট আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমি বুঝতে পারবো আমার কথা আপনাদের কাছে কতটা পরিষ্কার এবং স্বচ্ছভাবে পৌঁছচ্ছে। আমার প্রথম নিবেদন। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে, তোমারি সুরটি আমার মুখের পরে, মুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। পূরবের আলোর
শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায়ে সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরের ধারা। নিষেধের এই জীবনের তৃষার পরে, ভুখের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোমারি সুরটি আমার মুখের পরে, বুকের পরে, শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই শুভ সন্ধ্যা। আজকের এই আয়োজনে আপনাদেরকে রবীন্দ্রনাথের গান শোনাবো এবং গানে গানে পথ চলব। রবীন্দ্রনাথ আমাদের জীবনে চিরবন্ধু এবং চিরনির্ভর এবং চিরশান্তির একটা জায়গা অদ্ভুতভাবে দখল করে রয়েছেন। এবারে আমি যে গানটি গাইব সেই গানটি মাঘোৎসব উপলক্ষে রচিত হয়েছিল। কবি রচনা করেছিলেন চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি। আমার আওয়াজ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটুখানি মন্তব্য করে জানাবেন। চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি, তুমি হে প্রভু। চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি, তুমি হে প্রভু। চিরবন্ধু তুমি চিরমঙ্গল সখা হে, তোমার জগতে তুমি চিরমঙ্গল সখা হে। চিরসঙ্গী চিরজীবনে চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি, তুমি হে প্রভু। চিরবন্ধু চিরপ্রীতি সুধানির্ঝর, তুমি হে হৃদয়
আমি আসলে এখন পর্যন্ত কোনো মন্তব্য দেখতে পাচ্ছি না, তাই ঠিক বুঝতে পারছি না। যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও স্বাগত জানাই। আমি পরবর্তীতে যে গানটি গাইব সেই গানটির শিরোনাম দীপ নিভে গেছে মম। এই গানটিরও একটি গল্প আছে। রবীন্দ্রনাথ তার নিজের গান, নিজের সুর এবং নিজের ছন্দ সমস্ত কিছুর ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন। তো এই গানটি মঙ্কুতে রবীন্দ্রনাথ নামক মৈত্রী দেবীর যে গ্রন্থ রয়েছে সেই স্মৃতিকথায় উল্লেখ আছে। তার পাশাপাশি আরেকটা জায়গায় আমরা উল্লেখ পাই, পঙ্কজ কুমার মল্লিক তিনি তার একটি সঙ্গীতের কর্মশালার আয়োজন করেছিলেন। সেই কর্মশালাতে তার ছাত্রছাত্রী যারা ছিলেন তাদেরকে এই গানটি উনি শিক্ষা দিতে চেয়েছিলেন এবং সেই কারণে কবিগুরুর অনুমতি পাওয়ার জন্য নীরেন্দ্রনাথের সাহায্য তিনি নিয়েছিলেন। রবীন্দ্রনাথ বলেছিলেন এবং রবীন্দ্রনাথ তার বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন স্মৃতিকথায়, এমনকি তার সঙ্গীত চিন্তায়ও আমরা উল্লেখ পাই। রবীন্দ্রনাথ বলেছিলেন এই গানটি সম্পর্কে যে এই গানটি শিক্ষা দিতে তিনি অনুমতি করছেন, কিন্তু একটা জিনিস যেন খেয়াল থাকে, গানের সঙ্গে তবলার যে বন্ধনটা বা তবলার যে ব্যবহারটা সেটা যেন মৃদু হয়। মানে গানের অনুষঙ্গ, গানের কথা, গানের বাণী সমস্ত কিছুকে যেন যন্ত্রানুষঙ্গগুলো ছাপিয়ে না যায়, গানটা যেন হারিয়ে না যায়। এবারে আমার নিবেদন থাকছে এই গানটি। দীপ নিভে গেছে মম, নিশীথ সমীরে দীপ নিভে গেছে মম, ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিভে গেছে মম। এ পথে যখন যাবে আধারে, চিনিতে পাবে রজনী গন্ধার গন্ধ ভরেছে মন্দিরে,
ভয় পাছে শেষ রাতে ঘুম আসে, আঁখি পাতে ক্লান্ত কণ্ঠে মোর সুর ফুরায়, যদি ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিভে গেছে মম, নিশীথ সমীরে দীপ নিভে গেছে মম। হ্যাঁ, মন্তব্য যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই, যারা সঙ্গে রয়েছেন। তাদেরকে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানকে আপনারাই সার্থক করতে পারেন আমার সঙ্গে 1 ঘন্টা পথ চলতে চলতে। আমি এবারে যে গানটি নিবেদন করব সেই গানটির প্রথম চরণ, অন্তরে জাগিছ অন্তরজামে। এই গানটি কবির জীবন দেবতার সঙ্গে একটা আত্মিক সম্পর্ক, আত্মিক সম্বন্ধ বলা যেতে পারে, এই গানের বাণীর মাধ্যমে ফুটে উঠেছে। এই গানটি পূজা পর্যায়ের অন্তর্ভুক্ত একটি গান। এবারে এই গানটি শোনাতে চলেছি। অন্তরে জাগিছো অন্তরজামে, অন্তরে জাগিছো অন্তরজামে, তবু সদা ঘুরে ভ্রমিতেছি আমি, অন্তরে জাগিছো অন্তরে জাগিছো অন্তরজামে। সংসার সুখ করেছি বরণ, সংসার সুখ করেছি বরণ, তবু তুমি মম জীবন স্বামী, অন্তরে জাগিছো অন্তরে জাগিছো। না জানিয়া পথ ভ্রমিতেছি পথে, আপন
গর্বে অসীম জগতে না জানিয়া পথ ভ্রমিতেছি পথে আপন গর্বে অসীম জগতে তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তবু স্নেহ নেত্র জাগে ধ্রুব তারা তব শুভ আশিস আসিছে নামি অন্তরে জাগিছো অন্তরে জাগিছো অন্তর জামি তবু সদা দূরে ভ্রমিতেছি আমি অন্তরে জাগিছো অন্তরে জাগিছো। সত্যি ঈশ্বর আমাদেরকে নিজেই তার স্নেহ করপরশে আগলে রাখেন, কিন্তু আমরা সেই ঈশ্বরের খোঁজ বাইরে করি বটে, কিন্তু ঈশ্বর আমাদের অন্তরেই বিরাজ করেন। তিনি অন্তরের অন্তর্যামী, তিনি অন্তরের মধ্যেই রয়েছেন, কিন্তু আমরা তাকে নিচে বাইরে খুঁজে মরি। এবারে যে গানটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেই গানটি কীর্তনাঙ্গের একটি গান। রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। আশা করছি এতক্ষণে শব্দ থেকে শুরু করে সব কিছু স্পষ্ট আছে। আমি জানি না আমি কেন কোনো মন্তব্য দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, শুধু দেখতে পাচ্ছি কারা আমার সঙ্গে রয়েছেন এবং কারা গানে গানে সুরে সুরে পথ চলছেন। আশা করছি সব ঠিক আছে। এবারে নিবেদন থাকছে রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি। রূপসাগরে ডুব দিয়েছি অরূপ রতন আশা করি।
আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত আছেন আমার সঙ্গে। আশা করছি আপনাদের পরিবেশনা, আমার পরিবেশনা আপনাদের ভালো লাগছে। আমি অনুষ্ঠানটি শুরুর আগেই বলেছিলাম আজকে রবীন্দ্রনাথের প্রায় সবকটি পর্যায়ের গান নির্বাচন করেই বসেছি। তো এবারে যে গানটি আমি নিবেদন করতে চলেছি, এসেছিলে তবু আসো নাই, এই গানটি। তো এই গানটির একটি গল্প শোনা যায়, এই সত্যতা মানে স্পষ্ট নয় বা সত্যতা সম্পর্কে কেউ সঠিক তথ্য দিতে পারেননি, কিন্তু শৈলজা রঞ্জন তার যাত্রাপথের আনন্দগানেও উল্লেখ করেছেন এবং আমাদের শ্রদ্ধেয় সঞ্জিতা খাতুন দিদা তিনিও উল্লেখ করেছেন তার বিভিন্ন লেখায় যে এসেছিলে তবু আসো নাই এই গানটি কবি অমিতা ঠাকুরের অভিমান নিয়ে রচনা করেছিলেন বলে জানা যায়, কিন্তু তার সত্যতা বা সঠিক তথ্য কিনা সেই সম্পর্কে তারাও সন্দিহান ছিলেন। গানটির কথা এমনভাবেই রচিত এবং গানটির সুর আমি যখন পরিবেশন করব আপনারা গানটির কথা এবং সুরের মেলবন্ধন যখন শুনবেন, সেই মেলবন্ধনেই আপনারা বুঝতে পারবেন গানটি যেন সত্যি অভিমান ভাঙানোর একটি গানের মতো শোনাবে, বা অভিমান করে প্রেয়সী চলে গেলে যেমন বোধ হয়, সেই বোধ থেকে যদি কেউ গানটি রচনা করে থাকেন, গানটির সুরটি সেরকম। এবারের গানটি নিবেদন করছি তাহলে। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে। এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে। সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে এসেছিলে। তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি না, সে তোমারও সে উদাসীনতা সত্য কিনা জানি
গানটি স্বরলিপিতে আর স্থায়ী ভাগটুকুতে ফেরা নেই, এসেছিলে তবু আসো নাই, জানাই গেলে বলেই গানটির অবসান। এই গানটি শুনে সত্যিই মনে হয় যেন অভিমানী কারোর জন্য কবি লিখেছিলেন। এবারে নিবেদন থাকবে আমার প্রেম পর্যায়ের একটি গান, ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি। এই গানটি ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি। ওহে সুন্দর রেখেছি কনক মন্দিরে, রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি। ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি। ওহে সুন্দর তুমি এসো হৃদে এসো, তুমি এসো হৃদে এসো, হৃদে বল্লভ হৃদয়ে এসো, হৃদে বল্লভ হৃদয়ে এসো। মম অশ্রুনেত্রে করবরিশন করুণ হাসভাতি। ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি। ওহে সুন্দর তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুল লালা। তব কণ্ঠে দিব মালা, দিব চরণে ফুল লালা। আমি সকল কুঞ্জ কানন ফিরে এনেছি যুথে জাতি। তব পদ তললীলা আমি বাজাব স্বর্ণ বীণা। তব পদ তললীলা আমি বাজাব স্বর্ণ বীণা। বরণ করিয়া লব তোমারে মম মানস সাথী। ওহে সুন্দর মম গৃহে আজি পরমোৎসব রাতি। ওহে সুন্দর এবারে যে গানটি নিবেদন করব, এবারে যে গানটি গাইতে চলেছি, গানটি প্রেম পর্যায়ের এবং
কীর্তনাঙ্গের একটি গান। গানটি আমার ভীষণ ভালো লাগার একটি গান। আজিয়ে নিরালা কুঞ্জে, এই গানটি এবারে শোনাচ্ছি। আমি একটু মন্তব্য পড়ার চেষ্টা করি, কে কে মন্তব্য করেছেন। যারা যারা সঙ্গে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, চেষ্টা করছি আপনাদেরকে কিছু কিছু গান শোনানোর, যুক্ত থাকুন। এবারে যে গানটি গাইছি, আজিয়ে নিরালা কুঞ্জে। আজিয়ে নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে অঙ্গ মাঝে। আজিয়ে নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে অঙ্গ মাঝে। আজিয়ে নিরালা কুঞ্জে নব বসন্তে লতায় লতায় পাতায় ফুলে বাণী হিল্লোল উঠে প্রভাতের স্বর্ণ কুলে পাতায় ফুলে। নব বসন্তে লতায় লতায় পাতায় ফুলে বাণী হিল্লোল উঠে প্রভাতের স্বর্ণ কুলে পাতায় ফুলে। আমার দেহের বাণীতে যে গান উঠেছে দোলে, এবার অনুগান নাহি পেলে মান মরে বলা যে ওহে প্রিয়তম। দেহে মনে মম ছন্দ বাজে, দেহে মনে ছন্দ বাজে। আজিয়ে নিরালা কুঞ্জে অর্ঘ্য তোমার আনিয়ে ভরিয়া বাহির হতে, অর্ঘ্য তোমার ভেসে আসে পূজা পূর্ণ প্রাণে আপন স্রোতে। অর্ঘ্য তোমার মোর তনুময় উছলে হৃদয় বাঁধন হারা অধীরতা তারে মিলনে তোমারে হোক না হারা বাঁধন হারা। ঘন জামিনের আধারে যেমন জ্বলিছে তারা দেহ ঘিরে মম প্রাণের চমকতে মনে রাজে সচকিত আলো নেচে ওঠে মোর সকল কাজে। আজিয়ে নিরালা কুঞ্জে আমার অঙ্গ মাঝে বরণের ডালা সেজেছে আলোকমালার সাজে অঙ্গ মাঝে। আজিয়ে নিরালা কুঞ্জে। এই গানটি আমার ব্যক্তিগত পছন্দের একটি গান ছিল, যেটা আপনাদেরকে এখন আমি শোনালাম। রবীন্দ্রনাথ তার জীবনে
অনুষ্ঠান সঙ্গীতও রচনা করেছেন, যেগুলোর কিছু কিছু আমরা পাই আনুষ্ঠানিক পর্যায়ে। তো এবারে আমি যে গানটি আপনাদের শোনাতে চলেছি সেই গানটি কবি 22 বছর বয়সে রচনা করেছিলেন এবং একটি বিবাহ উৎসব উপলক্ষে গানটি রচনা করেছেন। গানটির, আবারও বলবো, গানটির কথা, গানটির সুর যখন একসঙ্গে করে আপনারা শুনতে থাকবেন, মূলত বাণীগুলো যখন মনোযোগ সহকারে শুনবেন তখন বোঝাই যাবে যে এটি কোনো এক প্রেয়সী অপেক্ষা করে রয়েছেন, সেরকম একটি ভাব এই গানটির মধ্যে ফুটে উঠেছে। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখি মাথা। এবার এই গানটি আপনাদের শোনাচ্ছি। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখে মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখে মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা। ওই জানালার কাছে বসে আছে। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে কহে যায়। শুধু ঝুরু ঝুরু বায়ু বহে যায়, তার কানে কানে কি যে কহে যায়। তাই আধো শুয়ে আধো বসে ভাবিতেছে কত কথা। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখে মাথা। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি, সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকে। চোখের উপরে মেঘ ভেসে যায়, উড়ে উড়ে যায় পাখি, সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকে থাকে। মধুর আলাস, মধুর আবেশ, মধুর মুখের হাসিতে, মধুর স্বপনে প্রাণের মাঝারে বাজেছে মধুর বাঁশিটি। ওই জানালার কাছে বসে আছে, করতলে রাখে মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে, সে যে ভুলে গেছে মালা গাঁথা।
আশা করি ভালো লাগছে আপনাদের। অনেকেই সঙ্গে রয়েছেন, আমি মন্তব্য এবারে দেখতে পাচ্ছি। তেরো জন শুনছেন। ঠিক আছে, আমি এবারে যে গানটি আপনাদের শোনাতে চলেছি সেই গানটির শিরোনাম তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্ত রাতে। এই গানটি প্রেম এবং প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের গান, প্রেম বৈচিত্র্য উপপর্যায়ের গান। এই গানটির বিশেষত্ব হলো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সৃষ্ট বেশ কিছু ছন্দ পাই যেগুলোকে কবি ব্যবহার করেছেন তার বিভিন্ন গানে। এই গানটি ঠিক সেই রকম একটি গান। এই গানটি কবি দুই দুই ছন্দে বেঁধেছেন। আমার এবারে নিবেদনে থাকছে এই গানটি। কবি যেটি রচনা করেছিলেন ৭৮ বছর বয়সে। এই গানটির কথাগুলো শুনলে আপনারা আরও তার সঙ্গে যুক্ত হতে পারবেন বেশ ভালো। এই গানটি শোনাই। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যা তা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, আমি রাখবো গেথে তারে রক্ত মনির হারে, বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। তুমি কোলে নিয়েছিলে সে তার, মের দিলে নিষ্ঠুর করে, তুমি কোলে নিয়েছিলে সে তার, মের দিলে নিষ্ঠুর করে, ছিন্ন যবে হলো তার, ফেলে গেলে ভূমি পরে, নীরব তাহারে গান
দেখে এলে সুপ্ত রাতে। যেহেতু কোনো ঋতুভিত্তিক গান নির্বাচন আমি করিনি, তাই প্রত্যেক ঋতু, প্রত্যেক পর্যায়ে সমস্ত কিছু আজকের এই অনুষ্ঠানে আপনাদের শোনানোর চেষ্টা করেছি। এবারে একটি গান আপনাদের শোনাই। সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। এবারে যে গানটি আপনাদেরকে শোনাতে চলেছি, সেই গানটির শিরোনাম আধারো শাখা উজ্জ্বল করি, হরিত পাতা ঘুমটা পড়ি, বিজন বনে মালতীবালা আছিস কেন ফুটিয়া। এই গানটির একটি গল্প রয়েছে। কবির এটি রচনা করা 17 বছর বয়সের। কবি তখন খুব অল্প বয়স, এবং আমরা জানি কবি ঠাকুরবাড়ির পরিমণ্ডলে তিনি বেড়ে উঠেছেন। ঠাকুরবাড়ির তিনি তার বড় দাদা বা তার পিতামহ সবাই একটা সঙ্গীতের পরিমণ্ডলে জোড়াসাঁকোতে তিনি বেড়ে উঠেছেন। তো ছোটবেলা থেকেই যে বাড়ির মধ্যে সুর, যে বাড়ির মধ্যে সঙ্গীত রচনা, যে বাড়ির মধ্যে সৃষ্টিশীল চিন্তা ভাবনা নিয়ে তিনি বেড়ে উঠেছেন, স্বাভাবিকভাবেই সেই কিশোর বয়স থেকেই তার সঙ্গীত রচনা করার একটি ভাব লক্ষ্য করা যায়। আমরা ভানুসিংহ ঠাকুরের পদাবলীর কথা সকলেই জানি, এবং এই আধারো শাখা উজ্জ্বল করি এই গানটি কবি লিখেছিলেন 17 বছর বয়সে। তো কবি এই গান সম্পর্কে একটা জায়গায় বলেছেন, পৃথিবীর বুকে যে অনির্বচনীয় সৃষ্টি রয়েছে সেই উপলব্ধিটাই মানুষের বোধগম্য হয় না। সামান্য মাধবীলতার সঙ্গে কবির যে কথোপকথন এই গানে সেটি ফুটে উঠেছে। আমি এই গানটি এবার আপনাদেরকে শোনাতে চলেছি। যারা আমার সঙ্গে থেকে আজকের এই অনুষ্ঠানটাকে সার্থক করে তুলছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমার সঙ্গে আছেন বলে আমি উৎসাহ পাচ্ছি গান গাইবার। চলুন এবারে এই গানটি শোনাই। আধারো শাখা উজ্জ্বল করে হরিত পাতা ঘোমটা পরে, বিজন বনে মালতী বালা আছিস কেন ফুটিয়া। আধারো শাখা উজ্জ্বল করে হরিত পাতা ঘোমটা পরে, বিজন বনে মালতী বালা আছিস কেন ফুটিয়া। শোনাতে তোরে মনের ব্যথা, শুনিতে তোর মনের কথা। শোনাতে তোরে মনের ব্যথা, শুনিতে তোর মনের কথা। পাগল হয়ে মধুপ কভু আসে না হেথা ছুটিয়া। আধারো শাখা উজ্জ্বল করে হরিত পাতা ঘোমটা পরে, বিজন বনে মালতী বালা আছিস কেন ফুটিয়া। মলয় তব প্রণয় আসে, ভ্রমে না হেথা আকুল শ্বাসে। পায় না চাঁদ দেখিতে
দেখিতে তোর সরমে মাখা মুখানি, মলয় তব প্রণয় আসে ভ্রমে নাহি থা আকুল শ্বাসে, পায় না চাঁদ দেখিতে তোর সরমে মাখা মুখানি। শিয়রে তোর বসিয়া থাকে মধুর স্বরে বনের পাখি, লোভিয়া তোর সুরভিশ্বাস যায় না তোরে বাথানি। আঁধার শাখা উজ্জ্বল করে হরিত পাতা ঘোমটা করে, বিজল বনে মালতী বালা আছিস কেন ফুটিয়া। এজন্যই হয়তো তিনি কবিগুরু, শ্রেষ্ঠ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সামান্য মাধবীলতার সঙ্গেই তার যা কথোপকথন, সেটা থেকেই কবির সৃষ্টি সম্পর্কে আমরা ধারণা পাই। সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে এবং আমি আরও দুটি গান পরপর গাইব। এবারে যে গানটি আপনাদের শোনাতে চলেছি, বাউলঙ্গের একটি গান, আমি কান পেতে রই, এই গানটি। আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা রয়েছেন আমার সঙ্গে। এই গানটি আমার অত্যন্ত পছন্দের একটি গান। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কোন গোপন বাঁশির কান্না হাসির গোপন কথা শুনি বারে বারে বারে, কান পেতে রই।
কিছু তার দেখে আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা কে সে মোর, কে বা জানে। কিছু তার দেখে আভা, কিছু পাই অনুমানে, কিছু তার বুঝি না বা মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। মাঝে মাঝে তার বারতা আমার ভাষায় পায় কি কথা রে। ও সে আমায় জানিয়ে পাঠায় বানে, আমায় জানিয়ে পাঠায় বানে, গানের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রয়ে। আমি কান পেতে রয়ে। ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রয়ে। অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে এসেছে অনেকক্ষণ আগেই, কিন্তু গাইতে বসলে একটা স্রোতে আর আপনাদের পেয়েছি বলে, গাইতে বেশ ভালো লাগছে বলে গাইছি। আমি আবারও ধন্যবাদ জানাই জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের নেত্রকোনা শাখার সকল সদস্য যারা রয়েছেন তাদেরকে এরকম একটি সুন্দর সন্ধ্যা আপনাদের সঙ্গে কাটানোর সুযোগ করে দেবার জন্য। আমি আমার সঙ্গীত গুরুদের প্রণাম জানাই, আমার বাবা মাকে প্রণাম জানাই, যাদের কারণে আমি আজকে এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সামনে কিছুটা সময় সুন্দর করে রবীন্দ্রনাথের গানে গানে কাটাতে পেরেছি। আমি আমার শেষ নিবেদন রাখছি, যে গানটি স্বদেশ পর্যায়ের গান এবং এই গানটি শিরোনাম বুক বেঁধে তুই দাদা দেখি বারে বারে হেলিস ভাই। এই গানটি আজকে আমার শেষ নিবেদন থাকবে এবং আমি আবারও দেবজ্যোতিদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, যিনি ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে যুক্ত হতে বলেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, গানে গানে সুন্দর একটি সন্ধ্যা কাটাতে পেরেছি। আমার শেষ নিবেদন বুক বেঁধে তুই তারা দেখি বারে বারে হিলিস ভাই। এই গানটি আমরা বলতে পারি আত্মজাগরণের গান, উত্তরণের গান, যে গানটি আমাদের নিজের অন্তরাত্মাকে জাগরিত হতে উদ্বুদ্ধ করে। কবি এই গানটি লিখেছিলেন, রচনা করেছিলেন। এই গানটি আমার শেষ নিবেদন থাকবে এবং এটাই আমাদের বর্তমান সময়ের, বর্তমান জীবনের প্রার্থনা হোক ঈশ্বরের কাছে আমাদের আত্মজাগরণ ঘটুক, আমরা যেন সমস্ত বাধা বিপত্তি, সমস্ত কিছু পার করে একটি সুন্দর জীবনযাপন করতে পারি। আমার শেষ নিবেদন আপনাদের সামনে রাখছি। বুক বেঁধে তুই দাঁড়া দেখে বারে বারে হেলিস ভাই, বুক বেঁধে তুই দাঁড়া
হাতের লক্ষ্যে ঠেলিস রে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস রে ভাই। একটা কিছু করে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। একটা কিছু করে ঠিক, ভেসে ফেরা মরার অধিক। বাদিকে দিকে বারে করে এ খেলা আর খেলিস রে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস রে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস রে ভাই। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন। মেলে কি না মেলে রতন, করতে তবু হবে যতন। না যদি হয় মনের মতন, চোখের জলটা ফেলিস রে ভাই, ভাষাতে হয় ভাষা ভেলা, করিস রে আর হেলা ফেলা। ভাষাতে হয় ভাষা ভেলা, করিস রে আর হেলা ফেলা। পেরিয়ে যখন যাবে বেলা, তখন আঁখি মেলিস রে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস রে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস রে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস রে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস রে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখে, বারে বারে হেলিস রে ভাই। এটাই হোক আমাদের প্রার্থনা, আমাদের অন্তরাত্মা জেগে উঠুক, আমরা যেন জীবনে হতাশাগ্রস্ত না হই। সমস্ত প্রতিকূল পরিবেশে আমরা গান, তাল, সুর, ছন্দ সমস্ত কিছু নিয়ে যেন আমাদের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাই। আমাদের সকলের আত্মজাগরণ ঘটুক গানের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সকলেই সুস্থ থাকবেন এবং 22 দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে পরবর্তীতেও যে শিল্পীরা গাইবেন আপনারা তাদের সঙ্গে থাকবেন এবং আমার সঙ্গে আজকে ছিলেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি।